কে বাবসে রে দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এ আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা তোমাদের রবের আমি আল্লাহ আমার ক্ষমার জন্য, আমার জান্নাতের জন্য, আমার ক্ষমা পাওয়ার জন্য, আমার দয়া পাওয়ার জন্য, আমার জান্নাতে জায়গা পাওয়ার জন্য তোমরা পৃথিবীর বুকে প্রতিযোগিতা করো, পৃথিবীর বুকে তোমরা প্রতিযোগিতা করো, ছুটে চলো আমার ক্ষমার দিকে, আমার দয়ার দিকে, আমার জান্নাতের দিকে ছুটে চলো। এ বান্দা, পৃথিবীর যেই সমস্ত প্রতিযোগিতা তোমরা করো এগুলি ক্ষণস্থায়ী, এগুলি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জান্নাতের জন্য তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করো, ছুটে চলো তোমার রবের ক্ষমার দিকে। রবের ক্ষমা পাওয়া যাবে যেই সমস্ত আমলে, সেই আমলগুলো আমাকে আপনাকে ধরতে হবে, সেগুলিকে আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে, সেই আমলে নাম লেখাতে হবে, সেই আমল নিয়ে প্রতিযোগিতা করতে হবে, তবে যে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের দিকে ছুটে যেতে বলছেন আল্লাহ, সে জান্নাতের কথা আল্লাহ বলছেন কাদের জন্য? এই জান্নাত আমি কাদের জন্য বানিয়ে রেখেছি? যে জান্নাতের দিকে আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতের দিকে তোমরা ছুটে চলো রে বান্দা। আমি জান্নাতকে বানিয়ে রেখেছি, জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিন সমপরিমাণ। সেই জান্নাতের দিকে তোমরা ছুটে চলো। ওয়াইদাতুল লিল মুত্তাকিন, আমি ধর্মভীরুদের জন্য জান্নাতকে আমি তো তৈরি করে রেখেছে। আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগারদের জন্য জান্নাত বানিয়ে রেখেছে, জান্নাত তৈরি করে রেখেছে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের পরে তিনি বলছেন বান্দা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা মুত্তাকি হবে, যাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করে রেখেছি, তারা হলো মুত্তাকি, তারা হলো পরেজগার, তারা জান্নাতের দিকে আমার ক্ষমার দিকে ছুটে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পরেজগার মুত্তাকিদের গুণ কি, তাদের আমল কি হবে, তারা কি করবে? তারা অভাবে দুঃখে সুখে অভাবে অন্টনে এরা কি করবে? সচ্ছলতায় এবং অভাবে এরা দান করবে। এরাকে আমি যে সম্পদ দিয়েছি এ সম্পদ থেকে আমার পথে ব্যয় করবে, আমার পথে দান করবে। এরা রাগকে সংবরণ করবে, ক্রোধকে সংবরণ করবে এবং মানুষকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের একটা আমল বলে দিলেন। এরা কারা? মুত্তাকি যারা হবে এদের ভিতরে এই গুণটা থাকবে, এরা আল্লাহর পথে দান করবে, অভাবের সময় দান করবে, সচ্ছলতায় দান করবে, তারপর তার হাতে টাকা পয়সা বেশি আছে সে সময়ও দান করবে, কম আছে সে সময়ও দান করবে। এরা দান করতে সাদকা করতে দ্বিধা করবে না, করবে না, করবে না। এ আল্লাহর গোলাম মায় আমার বোন, দান সাদকা এটা হলো মুত্তাকির একটা আমল। মুত্তাকি যারা হবে, পরেজগার যারা হবে, তাদের ভিতরে এই গুণ থাকবে। আমার আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে ওই কথা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা হবে, মুমিনা যারা হবে, এরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এদের ভেতরে 5 ওয়াক্তের নামাজ থাকবে। শুধু তাই নয়, তার সাথে সাথে এরা আল্লাহর পথে দান করবে। আমার আল্লাহ যে সম্পদ আমার তাদেরকে দিয়েছেন, মুমিন মুমিনাকে যে সম্পদ দিয়েছেন, সেখান থেকে আল্লাহর পথে দান করবে। এই আমলের প্রতিযোগিতা আমাকে আপনাকে করতে হবে। কি পাওয়া যাবে এর বিনিময়? এর বিনিময় জান্নাত, আল্লাহর ক্ষমা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন, বান্দাকে ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন। কি আমলে? সাদাকা, সাদকা, দান। এই মর্মে কয়েকটা হাদিস আপনাদের কারো শোনাই। প্রতিযোগিতা, প্রতিযোগীরা প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিযোগিতা করো, তোমার রবের জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। এই জন্য এই আমলে প্রতিযোগীরা প্রতিযোগিতা করে গেছেন, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীদের ভেতরে প্রতিযোগিতার ঘটনাগুলি আপনারা শুনেছেন, অনেক শুনেছেন। দানের দিক দিয়ে, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করেছেন সাহাবায়ে কেরামেরা। কিসের জন্য রে? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমার জন্য। আল্লাহ আমার উপরে রাজি হবে, আল্লাহ আমাকে জান্নাত দেবে, এই বলি অভাবে দুঃখে সুখে সব সময় আল্লাহর পথে দান করেছেন। বিশ্বনবী তার কান্ডারে গাজওয়ায়ে তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী ঘোষণা করতে বললেন, বেলালকে বলে দিলেন, বেলাল রে তুমি এলানটা করে দাও। এখন অভাবের সময়, এখন হাতে টাকা পয়সা কম, মানুষের অভাব। আর এই মুহূর্তে সময় কোরআনকে দুনিয়ায় বাঁচাবার জন্য আমাদেরকে যেতে হবে, যুদ্ধে যেতে হবে। তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নবী যে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করে দিতে বললেন। এলান হয়ে গেল, এই অভাবের সময় অস্ত্রের প্রয়োজন রয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, সাওয়ারের প্রয়োজন রয়েছে বলে হাতে টাকা পয়সা কম। নবীজি এলান করলেন। সাহাবায়ে কেরামেরা দানের প্রতিযোগিতায় কেমন নাম লিখিয়েছিলেন? রে আল্লাহর গোলাম, রে মায় আমার বর, একটু কর্ণপাত করে শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন, আমি যখনই এলান শুনতে পেলাম, আমার মনে এবার কথা জাগলো এটা, যে আমি এই সময় কোনোদিন আবু বকরকে জিততে পারিনি, কোনো আমলে জিততে পারিনি, কোনো আমলের প্রতিযোগিতায় আমি জিততে পারিনি আবু বকরকে। এই মুহূর্তে অভাবের সময়, অভাব অন্তরের সময় আবু বকরের হাতে আছে কম, এখন তার কাছে সম্পদ আছে কম, টাকা পয়সা আছে কম। আমি ওমর, আমার কাছে আছে অনেক সামান। আজকে আবু বকরকে জিতবো, এটা মনে মনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাইলেন। এবারে দান আসতে শুরু হলো নবীজির দরবারে। নবীর কাছে সাহাবায়ে কেরামেরা দান নিয়ে আসতে শুরু করলেন, যে যা পারলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেলেন। বাড়ি গিয়ে যা আছে তা থেকে সেগুলিকে যা টাকা পয়সা যা আছে অর্ধেক করলেন, অর্ধেক 2 ভাগ করলেন, অর্ধেকটা বাড়িতে রাখলেন, অর্ধেকটা নবীজির দরবারে নিয়ে আসলেন। বিশ্বনবী বলেন, এ উমর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া উমর, উমর রে তুমি বলো তোমার বাড়িতে প্রত্যেক মানুষের ইজ্জতের সওয়াল আছে, যে এই জালসার সম্মান রক্ষা করা। এখানে প্যান্ডেল করা হয়েছে মেয়ে ছেলে পুরুষ দুইজনের দুটো জায়গাতে প্যান্ডেল। এখানে মেয়েদেরকে যদি পুরুষের প্যান্ডেলে দাঁড় করিয়ে দেওয়া হয়, একটা সভ্য হবে, অসভ্য হবে। মা বোন তোমরা বাড়িতে থাকো বেশি,
পুরুষ যাত্রা বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে জালসা জলসে যায়, খুতবার মাধ্যমে ওয়াজ নসিহত শুনে নেকি কামায়, কিন্তু তোমাদের সুযোগ লাগে না। তোমাদের